যে যে ছিল বলুন। হ্যাঁ স্যার, সবাই যায়। অফিসার থ্যাংক ইউ। স্বর্গীয় আনন্দে উদ্ভাসিত ডিভাইন প্লেজার। আমাদের মিথ্যে উল্টো পাল্টা জেলা জুড়ে মুখে একটু বিচলিত হতে পারেনি। ল্যাপটসের কোনো চিহ্ন ছিল না। বিন্দু মাত্র নয়। বল, ইয়ে কিন্তু দারুণ হয়। ভালো কথা। ওই ইয়ে তো অনেক বড় হয়েছে স্যার। একেবারে মাঝরাতে। মাঝরাতে হ্যাঁ কনস্টেবল, সিনটা সাজাও। মানে মাজরা তখন নিশুতি রাত, চারিদিক শুনশান। ফুটপাতে দুটো একটা কুকুর ডাকছে। ন্যাচারাল নেড়ি। জানলা দিয়ে একটা গাড়ির আওয়াজ ভেসে আসছে। ওখানে পিএইচডি। অনেক ভেতর আমরা পাঁচ। আচ্ছা। আমি, ওই নকশালটা, বেশ। আর ওই কনস্টেবল। আর আমি তখন জাস্ট ঘর থেকে বেরিয়ে এই, গেছি। এই, এই, আপনি বারবার ঘর থেকে বেরিয়ে গেছেন বহুমূত্র রোগ নাকি? আর স্যার এরা দুজন তাই তো? হ্যাঁ, এরা তখন কি করছিলেন? এই জেরা জিজ্ঞাসা করছিলেন আর কি। তখনও? হ্যাঁ স্যার। কতক্ষণ ধরে জেরা জিজ্ঞাসা করে নিশ্চয়ই জেরবার হয়ে গেছিলেন। তুমি ওই কোথায় ছিলে পাশে তো? তাহলে মুখ না খুললে পার পেয়ে যাবে ভাবছি। এই স্যার ওসব কিচ্ছু হয়নি। যা হয়েছে নিয়ম মাফিক। আচ্ছা। আমরা খুব হালকা মেজাজে জেরা জিজ্ঞাসা করছি। খুব মেজাজে? হালকা হালকা। সে হালকা। প্রচুর হাসি ঠাট্টাও হচ্ছিল। কেমন কেমন বাঁদর সেজে না গাধার ডাক দেখে? রায় সাহেব স্যার, হ্যাঁ। রায় সাহেব খুব মজা মজা কথা বলছিলেন। আচ্ছা। নিজে হাসাতে পারেন না স্যার। ওর কথা শুনলে আস্তে আস্তে পেটে একেবারে খিল ধরে যাবে। বিশেষ করে খুনি আসে কিন্তু জেরা করার সময়। স্যার উনি তো রিটায়ারমেন্টের পর একটা বই লিখবেন ঠিক করেছেন। তাই নাকি? হ্যাঁ, রুনু রায়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হাসি জোকস। হাসির আবার জোকস। আমি এখন ভালো পাচ্ছি। তখন 1970 সাল নকশাল আন্দোলন একবারে তুঙ্গে। তো শিলিগুড়িতে একটা হোটেলে গিয়ে কিছুদিনের জন্য আমি ছিলাম। কাছাকাছি একটা খুন হয়েছিল, তো পুলিশ এসে সকলকে ধরে নিয়ে গেল থানায়। জোয়ান ছেলে মেয়েদের তো বটেই, এমনকি বুড়ো বুড়ি পুরুত মুদি সেলুনের মালিক এবার বাদ নেই। তা আমার ঘরটা ছিল থানার একেবারে লাগোয়া। রাত্রিবেলায় খিল চর ঘুষির আওয়াজ, হুঙ্কার চিৎকার, মা গো বাবা গো মরে গেলাম গো, ঘুমই হতো না। তা আমরা কি বলবো? পুলিশ যাদের সন্দেহ করেছে তাদের থানায় ধরে নিয়ে এসে বেধড়ক পেঁচাচ্ছে, তারই আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। কিন্তু না, আমি এখন বুঝতে পারছি পুলিশ ওদের সঙ্গে নানা রকম মশকরা করছিল। ওই টিন চোর খুশির আওয়াজ, হুঙ্কার চিৎকার, বাবা বাবা গো, মরে গেলাম গো বলে যেটা শুনতে পাচ্ছিলাম, আসলে সেটা ছিল হাততালি আর পিঠ চাপড়ানোর শব্দ, যাকে বলে মজার হিস্টেরিয়া। মাননীয় বিচারক মন্ডলী, আপনারা চোখ বুঝুন, হাততালি আর পিঠ চাপড়ানোর শব্দই শুনতে পাবেন। আপনারা সার্কাসের ক্লাউনদের থেকে বড় ভাঁড়। আপনাদের ভাড়ামি দেখে হাজতে রাজনৈতিক বন্দীদের পাটু ফেটে যাচ্ছে। তারা দেওয়ালে মাথা ঢুকছে, নাক দিয়ে রক্ত গড়াচ্ছে। সত্যি আপনারা যে এত হাসতে পারেন ভাবাই যায় না। আমি এখন বুঝতে পারছি কেন কয়েকজন নিরীহ সাধারণ মানুষ বিপ্লবী বা নকশালপন্থী সেজে আপনাদের হাতে ধরা দেয় এক গ্লাস জল। কেননা ওদের জীবনে তো কোনো মজা নেই, কোনো আনন্দ নেই। পুলিশ হাজতে এলে সেবা নিখরচায় পাওয়া যায়। আমাদের নকশালপন্থীর বন্ধুটি স্বর্গে গিয়ে এরকম মজা পাচ্ছে, হাসছে বলুন দেখি। হ্যাঁ, আচ্ছা, আমি বুঝতে পারছি না আপনি আমাদের সাহায্য করবেন বললেন, আর এখন যত রকমের বদনাম আর অপবাদ চাপাচ্ছেন আমাদের মাথায়। আমরা কান্দাই না,
আমরা অ্যাক্টিং করে দেখালাম আমরা কত মাইডিয়া, তবু আপনি ঠিক আছে। এবার থেকে কোনো রসিকতা করবো না, আসল প্রসঙ্গে আসা যাক। মরণ ঝাঁপ। হ্যাঁ ঠিক। আমরা ঝাঁপ দেওয়া সম্পর্কে এখন কোনো যুক্তিগ্রাহ্য কারণ আবিষ্কার করতে পারিনি, কিন্তু আমরা এটা ধরে নিতে পারি আমাদের নকশালপন্থী বন্ধুটি কোনো একটা তীব্র মানসিক যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নয়, তারপরে এখান থেকে হঠাৎ দৌড়ে গিয়ে নকশালপন্থী বন্ধুটি শেষবারের মতো কোথায় বসেছিল আমাদের দেখান তো। এইখান থেকে দৌড়ে গিয়ে এইখান থেকে দৌড়ে গিয়ে শূন্যে উঠে বাজিগার খেলা বাজিগার ছবিতে শিল্পা শেট্টিকে পা দুটো ধরে শাহরুখ খান কেমন লোক বেরিয়েছেন আমাদের দেখান তো। না আমি বলতে চাইছি এইখানে বসেছিল, এইখান থেকে দৌড়ে গিয়ে শূন্য উঠে ঝাঁপ দেয়, তাদের পায়ের তলা স্প্রিং বা ডাইভিং বোর্ড জাতীয় কোনো জিনিস। স্যার আপনি কিন্তু আমাদের দুজনকে অ্যাকিউজ করছি না, আমি খালি সম্ভাবনাগুলোকে খতিয়ে দেখছি। এইখানে বসেছিল, এইখান থেকে দৌড়ে গিয়ে শূন্য উঠে ঝাঁপ দেয়, তাদের পায়ের তলায় স্প্রিং বা ফ্লাওয়ার জাতীয় কোনো জিনিস ছিল না, আগে না, ওর পায়ের তলায় সেই জাতীয় জিনিস ছিল না। ঠিক আছে, মেনে নিলাম ছিল না, মেনে নিলাম। তাহলে একজন 5 ফুট 4 ইঞ্চি লম্বা অথবা 1 ইঞ্চি এদিক ওদিক লম্বা হবে কোনো একটা লোক, কোনো ছোট স্টুল, মই, সিঁড়ি বা সেই জাতীয় কোনো জিনিসের সাহায্য ছাড়াই এইখান থেকে এই অবধি দৌড়ে এলো, তারপর 3 সেকেন্ডের মধ্যে ফুটপাতে পড়ে একদলা মাংসপিণ্ড হয়ে গেল। আর ঘরের মধ্যে দাঁড়িয়ে রইলেন আমাদের পুলিশ বাহিনীর 4 জন দক্ষ অফিসার এবং কনস্টেবল। আচ্ছা আপনার মধ্যে জানলার ধারে দাঁড়িয়ে শাহরুখ খানের পাটা কি করেছিল দেখান তো। স্যার, ব্যাপারটা এত চোখে নিমেষে ঘটে গেল না? হ্যাঁ স্যার, লোকটা নিশ্চয়ই জিমন্যাস্টিক জানতো স্যার, তাই না? তা নাহলে শেষবারের মতো এইখানে বসেছিল। হ্যাঁ। এইখান থেকে স্যার কি বলবো, চোখের পাতা পড়তে না পড়তে আচ্ছা আলো স্যার, আমি কিন্তু লোকটা পা দুটো ধরে ফেলেছিলাম। দেখাতে কেমন? দেখলি তো আস্তে আস্তে কেমন বেরোচ্ছে, তুমি লোকের পা দুটো জড়িয়ে ধরেছিলে। হ্যাঁ স্যার, কিন্তু ধরে রাখতে পারলাম না। কেন? খালি জুতো জোড়াই আমার হাতে খুলে এলো। অসাধারণ! এই ব্যাপারটা তোমার হাতে মাথায় আগে বলতে না শুনি, ওই মৃত ব্যক্তির জুতো জোড়াটা তোমার হাতে খুলে এসছে। হ্যাঁ স্যার, এটা থেকে কি প্রমাণ করে তুমি লোকটাকে বোঝাতে প্রাণপণ চেষ্টা করেছো। এইবার কেসটা আস্তে আস্তে তোমাদের ফেভারে আসছে। তোমাকে অনেক ধন্যবাদ কনস্টেবল। তাহলে স্যার, এটাই হচ্ছে একমাত্র অকাট্য যুক্তি। দেখা যাচ্ছে কিয়া বহুত আচ্ছা কিয়া। ঠিক আছে স্যার, ঠিক আছে। না, সবটা তো ঠিক নেই, একটা ব্যাপার তো গড়বড় থেকে যাচ্ছে। লোকটা কি পঞ্চাশ পেয়েছে? আরেকবার বলুন কথাটা। না, লোকটা যদি 3 পাওয়ালা হয় তাহলে কিন্তু আমরা বেঁচে যাই। আস্তে আস্তে উত্তেজনা প্রশমিত করুন, শেষটায় কাঁদতে হবে কিন্তু। ম্যাজিস্ট্রেট রিপোর্টের 5 পৃষ্ঠা আছে, এখনই যে পঞ্চমত করে দেখালো ওই মৃত ব্যক্তিটির পায়েতে একটা জুতো লেপে ছিল, কিন্তু জুতো জোড়াটা হাতে খুলে আসার পরও কি করে থাকে? এই 16 পৃষ্ঠায় একটি অ্যাডেন্ডাম বা সংযোজনে দেখা যাচ্ছে নিচে দাঁড়ানো 4 জন সাক্ষী, তার মধ্যে এমন একজন সাংবাদিকও ছিলেন যিনি আবার ভগবান ছাড়া কাউকে ভয় করেন না। তিনি লিখছেন ওই মৃত মাংসপিণ্ডর মধ্যে এক জোড়া জুতো লেপ্ট ছিল, যা কিনা কোনো দ্বিপদ প্রাণীর পক্ষেই পরা সম্ভব। তো বড় তাজ্জব ব্যাপার। আমার তো তাই মনে হয়। এমা, এটা কি কোনো সম্ভব হলো? যদি না আমাদের স্পাইডারম্যান এই স্পাইডারম্যান কনস্টেবলটি শাইন করে জানলা দিয়ে ফুট করতে হাতটা বাড়িয়ে জুতো জোড়াটা মাংসপিণ্ডের পায়ে ফিট করে আবার শাইন স্পাইডারম্যান শাইন করে নিজের চেয়ার ফিরে এসে চুক্তি করে বসে পড়ে স্পাইডারম্যান। স্যার, আপনি আবার এর মধ্যে স্পাইডারম্যান এনে ফেললেন? হে ভগবান! ভগবানকে কি ডাকছেন? যুক্তি খাড়া করুন, বাঁচতে হবে তো। পেয়েছি, বেশ বলুন বলুন। পেয়েছি স্যার, পেয়েছি। বলুন বলুন। পেয়েছি। আচ্ছা স্যার, হ্যাঁ, যদি এমন হতো কেমন তো লোকটার একটা পায়ের জুতোর সাইজ বেমক্কা বড় ছিল, হতে পারে। বড় জুতোটার মধ্যে ঠিক মাপের একটা ছোট জুতো পরতে হতো। তাও হতে পারে। এই বড় জুতোটাই কনস্টেবলের হাতে খুলে এসেছিল। তাও হতে পারে। হ্যাঁ? অথবা ধরুন
পায়ের মধ্যে একটা পা যথেষ্ট ছোট ছিল, আর ওই দুটো পাকে সমান করার জন্য ওকে আর একটা বাড়তি জুতো পড়তে হবে। বাড়তি জুতো। What a height of imagination! শুনুন, আপনি দিদি ওনার জন্য সিরিয়াল স্ক্রিপ্ট লিখুন, প্রাইজ অনিবার্য। এক পায়ে দুটো জুতো। আরে বাবা বলছেন যখন মেনে নিন, না আপনারা তো বন্ধু। হ্যাঁ, উদ্ভট শোনালেও খুব একটা অসম্ভব নয় কিন্তু স্যার। দুঃশালা, শালা, শালা, তুই শালা, ও শালা। এ কি আপনার ভগ্নিপতি নাকি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথার পর পোস্টমর্টেম রিপোর্টে কোথাও লেখা ছিল না ওর একটা পায়ের সাইজ ছোট ছিল। তা নয় স্যার, তা নয়। মানে আমি বলতে চাইছিলাম কি, আমার হাতে যেটা খুলে এসেছে সেটা আসলে জুতো নয়, একজোড়া গামবুট। গাম্বাট, আজকাল গাম্বুট কেউ পরে না। তাছাড়া সুবল, সেদিন কি রাস্তায় জল জমেছিল? সেদিন তো বাবা বৃষ্টি হয়নি। না, ও হয়তো ভেবেছিল বৃষ্টি হতে পারে, আর কলকাতার রাস্তায় বৃষ্টি হলে গাম্বুট জিনিসটা বড় বিশ্রী জিনিস, ওটাই নকশালদের সঙ্গে যায় না। অবশ্য স্যার ঠিকই বলেছেন। ভেবেছিলাম তোর মধ্যে গোবর আছে, এখন তো দেখছি গু আছে। আমি একটা পথ বার করার চেষ্টা করছিলাম স্যার। পাটা পাটা, তুমি একটা আসতো তো পাটা। কিন্তু দেখুন স্যার, নকশালরা না একটু ছিটগ্রস্ত হয়। হয়তো লোকটা ওই গামবুটি পড়েছিল, গামবুট। তাহলে সে গাম্বুট চোরা গেল কোথায়? রিপোর্টে নেই, মৃতদেহের সঙ্গেও ছিল না। কনস্টেবলের হাতে যেটা খুলে এসেছিল সেটা জুতো বলেই উল্লেখ আছে, কোথাও গাম্বুট বলে উল্লেখ আছে? আছে না। হ্যাঁ, এই দেখো, প্রথম সাক্ষ্যের পর এই জিনিসগুলোর সঙ্গে তোমরা এই জুতোটা লুকিয়ে রেখেছিলে। আমি করবো না। দেখ, জুতোটার গায়ে একটা ট্যাগ লাগানো, লেখা 98 ক, এক পাটি জুতো, গাম্বুট নয়। মাথা ইডিয়েট কোথাকার। আমি তো ওটা আপনার কথা মতোই এখানে রেখেছিলাম। কি তুমি কোনো পরিচিত ছেলেরা হঠাৎ আমার কথা ব্যাপারটাতে জড়িয়ে পড়লে? স্যার, আপনারা যদি এখন এভাবে কাটা করেন তাহলে কিন্তু আর আমাকে কেটাই বাজার কোথাকার? ও, তুমি কোনো কিছু জানো না, এখন শব্দ আমার। আমি তোমার সঙ্গে মজা করছিলাম, স্রেফ মজা। কি বল বল। মজাই তো, মজা। মজা এখন পেছন দিয়ে বেরোচ্ছে, টের পাচ্ছ তো? আমি ওকে মিছি মিছি ভয় দেখাচ্ছিলাম। আসল নাকের গুরু তো আপনি। নাচের গুরু আমি। আস্তে আস্তে আপনি ওকে বাইরে ঠেলে ফেলে দিলেন না। এবার কিন্তু আমার সত্যি সত্যি হাসি পাচ্ছে। আমি একা ওকে ঠেলে ফেলে দিলাম, সেটা সম্ভব ছিল? হ্যাঁ, টেলিফোনটা ধরুন। ও, স্যার আপনি আমাদের একটা কথাও শুনিনি। হ্যাঁ বলছি। আচ্ছা, তোমাকে আমি একটু পরে রিং ব্যাক করছি। একটি মেয়ে সাংবাদিক আপনার সঙ্গে দেখা করতে চাইছে, নিচে বসে আছে। এই মারিয়েছে। হ্যাঁ স্যার, এবার যিনি আসছেন তিনি মানুষের আড়াল, মুখের আড়াল, মুখোশের আড়ালে নয়, একেবারে মুখোমুখি মিস মৈত্রী ব্যানার্জি পেশায় সাংবাদিক। শোনো, আমি ওকে আসতে বলেছি, তোমার বন্ধু ভুলে গেছি। এই কেসের ব্যাপারে নয় না তো কি, মেয়েদের করে বুঝুক বাজুক দিয়ে পাকিয়ে দাও। না স্যার, তাহলে এক্ষুনি সব গন্ডগোল। না না, স্যার এখানে থাকলে আমাদের সুবিধে। মেয়েটা উল্টো পাল্টা প্রশ্ন করলে স্যারকে ম্যানেজ করতে পারবেন। না স্যার, ও যদি জানতে পারে স্যার কে, তাহলে তো সব ফুটলে। তাহলে আমি পেছনে ওয়েট করছি, আপনার প্রয়োজন হলে আমাকে চোখ মারবেন। রাইট স্যার, রাইট স্যার। সুবল, এই গুছিয়ে ফেলো। কই। স্যার, কি স্যার, আপনি আমাদের জন্য যা করছেন না স্যার। শুধু স্যার 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 ওই রকম স্যার স্যার করেছেন না স্যার। দফা গয়া স্যার বলে দিলাম স্যার। আচ্ছা, স্যারকে কি আমরা অন্য কেউ বলে চালাতে পারি না? কি? স্যারকে? হ্যাঁ, অন্য কেউ। হ্যাঁ, কি আইডিয়া। তাহলে তুমি গোয়েন্দা বিভাগের সাইকিয়াট্রিস্ট হতে পারেন। দারুণ হবে স্যার। না স্যার, ফরেন্সিক ডিপার্টমেন্টে আমার একজন বন্ধু আছেন, নাম মুকুটমণি বংশলোচক বেজবড়ুয়া। আরো জমাটি মুকুটলোচক বংশমোচক পেট বড়ুয়া। এটা পরে কাগজে কোনো মানহানিকর লেখা লিখলে আমরা ওকে সাক্ষী হিসেবে ডাকতে পারবো। হ্যাঁ, আপনি আমাদের ওই ফরেনসিক এক্সপার্টের মতো কথা কইতে পারবেন তো? আমার হাত কাটলাছেন কেন? আমি সবই পারি, মেকআপ ছাড়া পারি না। ছদ্মবেশে এই মেকআপের তো কোনো ব্যাপার। অসুবিধা নেই, আমার ব্যাগে সবসময় সব জিনিস থাকে। ও দারুণ ব্যাপার।
স্যার এই দরজাটা দিয়ে বেরিয়ে যান, সামনেই একটা খালি ঘর পাবেন, ওখানে চেঞ্জটা করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। লোকটা একাই সব সামলে দিচ্ছে। আরে কথায় বলে না, রাখে কেষ্ট মারিয়েছে কি? তুমি মেয়েটিকে উপরে পাঠিয়ে দাও। কথা বলেছো? হ্যাঁ, বলে যাও, সিঁড়ি থেকে নিয়ে এসো। মেকআপের সময় মেকআপের সঙ্গে কস্টিউম চেঞ্জ এই ঘরে করবে তো? আপনার যা ইচ্ছা, আপনার এই কোঅপারেশন আমি সারা জীবনেও ভুলবো না। না না, বিপদের সময় নিজের পুষ্টির লোকেদের ছেড়ে যাবো, এ আমার পুষ্টিতেই লেখা নেই ভাই। কি বলেছিলাম, লোকটা হচ্ছে সত্যিকারের জিনিয়াস। নিশ্চিত না হয় কিছু বলা যায় না, বুঝলে? ইয়েস, কামিং। এসে গেছে। মিস মৈত্রেয়ী ব্যানার্জি স্যার। আসুন আসুন ব্যানার্জি, আপনি আসাতে আমরা অতিশয় আনন্দিত। প্লিজ বি সিটেড। আমি এখানকার সুপারিনটেন্ডেন্ট, টেলিফোনে আপনার সঙ্গে কথা হয়েছে। নমস্কার। ইনি ইন্সপেক্টর রুলু রা, এই ডিপার্টমেন্টের চার্জে আছেন। নমস্কার। নমস্কার। আপনারা যে আমাকে দেখা করার সুযোগ দিয়েছেন, আরে এ তো আমাদের পরম সৌভাগ্য মিস ব্যানার্জি। ধন্যবাদ। আমি কোনো রকম ভূমিকা না করেই বলছি। ম্যাজিস্ট্রেট তার এনকোয়ারি রিপোর্টে হালাল বাজারের এই সাম্প্রতিক ঘটনাটা যেভাবে চাপা দেওয়ার চেষ্টা করেছেন, আমরা মানে আমাদের কাগজ, সেটা কিন্তু খুব ভালো চোখে দেখছি না। তার মানে আপনি ঘটনার তথ্য ও সত্যতার চেয়ে গুজবকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। না, এটা আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলছি না, আমি আপনাদের কাগজের কথা বলছি। আমি মানতে পারলাম না। তবু আপনার অন্তর তদন্ত কলামটি কিন্তু আমি গভীর মনোযোগের সঙ্গে পড়ি, আর পড়ে আমার মনে হয়েছে আপনি একজন অসাধারণ সাহসী এবং গণতন্ত্র প্রেমী মানুষ। ধন্যবাদ। প্রথমে ওকে কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। লোকে আপনাকে বাতায়নিক নিষ্পত্তি নাম দিয়েছে কেন? ঠিক বুঝলাম না তো। বহরমপুর সেন্ট্রাল জেল থেকে একজন নকশা লিখছে। হালাল বাজারের চারতলায় এক পুলিশ অফিসার আমাকে বাইরের দিকে পা ঝুলিয়ে জানলায় বসতে বাধ্য করেছিল। তারপর চিৎকার করে উঠেছিল, লাফ দে, ঝাঁপ দে শালা, বড়দের বাচ্চা হস্ত ঝাঁপ দে, নয়তো মারবো এক ধাক্কা। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। দেখুন মিস ব্যানার্জি, কথাটা সম্পূর্ণ মিথ্যে এবং অবিসন্ধিমূলক। টেক ইট ইজি, টেক ইট ইজি। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, দেখুন, আপনি যদি পুলিশ ডিপার্টমেন্টের কথা বিশ্বাস না করে একটা ওই খুনের আসামির কথা বিশ্বাস করেন না, তাহলে আমাদের কিছু বলার নেই। ওই যে আমার একজন বন্ধু এসে গেছেন, উনি হয়তো এই ব্যাপারে আপনাকে একটু হেল্প করতে পারবেন। ইউকে আসতে বলেছি। উনি একজন বিখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ, নাম মুকুটমণি বংশলোচন ব্যাস বড়ুয়া। ব্যাস বড়ুয়া, ব্যাস আমার তিনসুকিয়া, আমি এলাম অহমিয়া। এ কে রে বাইরে? হ্যাঁ? উনি মিস মৈত্রী ব্যানার্জি, পেশায় সাংবাদিক। ধন্যবাদ, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। মাফ করবেন, হাতটা কাটে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের স্মৃতি, যুদ্ধ জিনিসটা বড় ভয়ঙ্কর, আমরা যুদ্ধকে ঘৃণা করি। 62-তে চীনের সঙ্গে যুদ্ধে বন্দিলায়, সব পুরানো ইতিহাস। এক্সকিউজ মি, কেউ সিগারেট ধরাবেন না। এমনি অবশ্য ব্যাখ্যা দিয়ে ধূমপান নিষিদ্ধ, কিন্তু শুকনা কাঠের পাটও দাহ্য পদার্থ যেকোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে দিতে পারে। কি মনে করবেন না, আপনারা বসেন, আমি আমার শুকনা কাঠের কাটা এখানে রাখছি। বলেন কি কি বিষয়ে আলোচনা হচ্ছিল? বাতায়নিক নিষ্পত্তি। বাতায়নিক নিষ্পত্তি মানে উইন্ডো ডিসপোজাল, একটা বিউটিফুল এক্সপ্রেশন। আপনি বসি। টেলিফোনের রেকর্ড থেকে দেখা যায়, ঘটনার দিন রাত্রে 12টা বাজার ঠিক 2 মিনিট আগে এখানকার বোর্ড থেকে অ্যাম্বুলেন্সে একটা টেলিফোন কল যায়। আচ্ছা। অ্যাম্বুলেন্সকে অনুরোধ করা হয় তৎক্ষুনি একটা ভ্যান পাঠাবে। সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে সবাই একমত যে আত্মহত্যার ঘটনাটা ঘটেছিল 12টা বাজার ঠিক 3 মিনিট পর। আচ্ছা, অ্যাম্বুলেন্সকে আগে ডাকা হলো কেন, ব্যাখ্যা করে বলবেন কি? কি এক্সপ্লেইন করবেন? রেফারেন্স টু দ্য কনটেক্সট বলবেন। দূরদৃষ্টি থাকাটা দেখছি আজকাল দোষের ব্যাপার। কি স্যার? ওটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, আপনাদের মনে নেই তো আমরা অনেক সময় হাত ফেলে হাতে থাকতে অ্যাম্বুলেন্স ডেকে পাঠাই। আর তাছাড়া আমাদের যে ঘড়িটা বোর্ডের সঙ্গে কানেক্টেড, সেটা হয়তো সেদিন স্লো ছিল। খুব সম্ভবত। তাজ্জব ব্যাপার। কেন তাইজব কেন? এটা তো আর ঘড়িটা সুইজারল্যান্ড নয়। এখানে যে যার মতন ইচ্ছা করে ঘড়ি স্লো ফাস্ট করে রাখে। ঘড়ি একটা যন্ত্র ঠিক হয়, কিন্তু আমরা যান্ত্রিক করে বিশ্বাস করি না। দেখেন দুইটা ঘড়ি দেখেন মিলাইয়া, কখনো একই টাইম দিবে না। আমরা পূর্বাঞ্চলে লোকেরা হচ্ছি আর্টিস্ট এবং ইন্টেলেকচুয়ালের জাত। আমাদের কালচারটা হচ্ছে লহে কালচার। দেখেন না, আমাদের অফিস, কাছারি, ট্রেন, প্লেন, কোনটা ঠিক সময় চলে বলে? ব্রেভো ব্রেভো। আসতে ভাই,
সাধারণত এই ধরনের কেসে বিশেষজ্ঞরা কয়েকটা জিনিস লক্ষ্য করে থাকে। হ্যাঁ। এক, কোনখান থেকে লাফ দেওয়া হয়েছে। আচ্ছা। দুই, কোনখানে গিয়ে বডিটা পড়েছে। হ্যাঁ। তিন, শরীরের কোন দিকটা কিভাবে পড়েছে। হ্যাঁ। এই সমস্ত বিচার বিশ্লেষণ করে তারা বলে দেন বডিটা কি প্যারাবোলায় পড়েছে। সেরকম কোনো বিশেষজ্ঞের মতামত তদন্তকারী ম্যাজিস্ট্রেটের রিপোর্টে নেই, কিন্তু এটা আবশ্যিক ছিল। Parabola, the confusing statement of the proceed. এই রিপোর্টটা পেলে বোঝা যেত লাভ দেওয়ার সময় লোকটা জীবিত ছিল কি না। অর্থাৎ কি না, স্বেচ্ছায় যদি কেউ ঝাঁপ দেয় তাহলে সে দেওয়াল ঘেঁষে পড়বে না, স্বাভাবিকভাবেই একটা জার্ক দিয়ে বাড়িটার দেওয়াল থেকে একটু দূরে চলে যাবার চেষ্টা করবে। নয়তো পড়ার সময় দেওয়ালের গায়ে কিংবা বিল্ডিং এর কোনো কিছুতে ধাক্কা খেয়ে তার শরীরটা ক্ষত বিক্ষত হবে। এখানে যেমন দেখা গেছে মৃতের হাতটা কি বিশেষভাবে আঘাত পেয়েছিল, কারণ পড়ার মুহূর্তে যে কোনো মানুষ হাত দিয়ে নিজের শরীরটা বাঁচাবার চেষ্টা করবে। আর এর থেকেই প্রমাণ হবে লোকটার জ্ঞান ছিল কি ছিল না। দেখেন মিস মৈত্রী ব্যানার্জি, একটা কথা আমি আপনাকে সাফ বলে দিচ্ছি, একটা আইত্যহিত্যের কেস ছাড়া আর কিছুই নয়। যে আইত্যহিত্য করবো বলে আগে থাকতে ঠিক করে রেখেছে, সে কি আর অন্য কোনো উপায়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে? ভালো বড় যুক্তি হতেই পারে না। যুক্তিটা ভালো, কিন্তু সবটা ফাঁস করে বেরিয়ে গেলে কি হবে? মৃতের গলায় যে ক্ষত চিহ্ন, এর কারণ কি বলতে পারেন? ওটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। দেখুন মিস ব্যানার্জি, আপনি কিন্তু বড্ড ফালতু বলছেন। আপনি ভয় দেখাচ্ছেন না 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 না, তা নয়, একেবারেই নয়। হ্যাঁ, মৃত ব্যক্তিটির গলায় ক্ষতচিহ্ন ছিল। মাঝরাতে শেষবারের মতন যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন পুলিশের একজন লোক ক্রমশই অধৈর্য হয়ে পড়েছিলেন এবং তারই আংটিসূত্র হাতের আঘাতে ওই ক্ষতের উৎপত্তি বিঘ্ন মেরেছিল। কি বলছেন কি? মশাই, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেল? কেন মাথা খারাপ হতে যাবে কেন? লোকটাকে তো গুনে গুনে শতবার ঘুষি মারা হয়েছে। সেই জন্য কিছুক্ষণের মধ্যে তার চেতনা লুপ্ত হয় এবং শ্বাসকষ্ট উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে মনে যাতা হয়। এদিকে পুলিশের দুজন লোক তাকে ধরে জানলার ওপর বসতে সাহায্য করেন, যাতে খোলা বাতাসে তার শ্বাসকষ্ট দূরীভূত হয়। দুজন লোক ধরে আছে, এটা বেলা পুলিশের লোক অভাবে অবুঝি হকতে করে ধরে আছে, আর অভাবে এমনই হকতে করে ধরে আছে। আর এর মধ্যে হয়েছে কি, একটা নকশাল তো শ্বাস পেয়েছে, চিৎকার করে বলে উঠেছে, বিপ্লব নির্বাচনী হোক, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এই কথা বলে চারতলা জানলা দিয়ে নিচে ফুটপাতে ধীর করে করে বলে গেছে। জবাব নেই, জনমত তরল। বাস বাস, সাবাস সাবাস। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদের সঙ্গে সঙ্গে হয়ে গেল। কি হয়ে গেল? আমার যা হবারটা হয়ে গেল। আবার কি হয়ে গেল? আরে মালটা গেল কোথায়? মা মা মা, আরে যাবে কোথায়? ওই তো বসে আছে। অশোক ভেন্দ্রটা কথা বলবেন না, জানবেন সংযত হন। দিয়েছি মালটা করে গেছিল, আপনি তার কথা বলছেন? আপনারা সকলে ইডিয়ট হয়ে গেলেন। আমি আমার চোখের কথা বলছি। স্টোন আই পুরো ব্লাইন্ড হয়ে গেলাম, হেভি প্রিন্সের মতো। আপনারা খুঁজে দেখবেন। আপনি বলেন। আপনি যা বললেন তাতে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে যায়। অ্যান্সারগুলো আগে বলেন তো, যে কি করে অ্যাম্বুলেন্স আগে ডাকা হলো, আর কি করে হিউম্যান বডি চারতলা জানলা দিয়ে নিচে ফুটপাতে ঢিপ করে করে চলে গেল। এবং তদন্তকারী ম্যাজিস্ট্রেট যে অদ্ভুত শব্দটা ব্যবহার করেছে। অদ্ভুত শব্দটার সম্পর্কে আমি মিস ব্যানার্জি, এক্সকিউজ মি স্যার, অদ্ভুত শব্দ কোনটা? কোন শব্দটাকে আপনি পার্টিকুলারলি অদ্ভুত বলে বিবেচনা করছেন? কি পেলেন ভাই? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আপনার মালটার রংটা কি বলুন তো? তখন থেকে একজন মহিলার সামনে মাল মাল শব্দটা ব্যবহার করছি কেন? চোখের রঙটি স্বচ্ছ কাঁচের মতো ট্রান্সপারেন্ট। ভালো করে খুঁজে দেখাও। কথা বলেন। আমি বলতে চাইছি ম্যাজিস্ট্রেটের রিপোর্ট অনুযায়ী মৃত্যুটা দুর্ঘটনাজনিত কারণে ঘটেছিল। রাইট এদিকে পুলিশ বলছে এটা আত্মহত্যার ঘটনা। রাইট। না না না, দুইটা ঘটনা ডিফার করছে তো। দ্যাট ইজ দ্য পয়েন্ট বন অফ কন্টেনশন। ইয়েস, কাম ইন। সরি, আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? না, এটা দিতে আসছিলাম। কি ওটা? ওই কৃষি মেলায় যে টাইম ওটা ফাঁসছিল, এটা তারই মডেল। এই বুঝে যে ওটা হাতে করে নিয়ে ঘুরছে সন্তানের টেবিলের উপরে গেল। কোথায় পেলেন আপনার? 1 ইঞ্চির উপর থেকে ধরেছি। 1 ইঞ্চির উপর থেকে ধরেছি।
আসিল? আরে আমার শখ আসিল ঘরে নকরটা। না না, এইটা পারবো না। ডিটোনেটার নাই তো। বাবা ভাবিস নেই ভাই এক গ্লাস জল দিবেন, এটা দিতে হবে নিশ্চয়ই। আপনারা যেন খুব সিনা সিনা মনে হয়। লাগবেই তো, দুইজনের জগতে পট্টি লাগানো আছে না। আলাপ পর্বটা সেরে দিই। ইনি ইন্সপেক্টর রমণী রমন কর্মকার, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিশেষজ্ঞ। আর উনি বিখ্যাত ফরেন্সিক বিশেষজ্ঞ মুকুটমণি বংশলোচন পেজ পড়ুয়া। ব্যাস বড়ুয়া? অসম্ভব, আমি ব্যাস বড়ুয়ারে চিনি না, তুমি চেনো না। ও, তুমি এইখানে আমার উৎসব আল্লাহ, তুমি আমার আবার আঘাত করলা। কেন কেন? ব্যাস ব্যাস, আপনার ও তখন তুমি আমার একটু সামাল লাগে। সবার কি পা দিয়ে একটু আঘাত করেছে? কারণ তুমি আমাকে অপমান করেছিলে এবং ট্যাগ দিয়েছিলে। কিসের ব্যাগ? আরে কি কয় আমি তো বুঝি না। যথেষ্ট হয়েছে। আর সবই কি ম্যান আমার মাথায় উঠছে। দেখছো একজন বাইরের লোক রয়েছেন। আরে উনি মিস্টার ব্যাস বড়ুয়া। হ্যাঁ, উনি মিস্টার পেজ পড়ুয়া। কিছু না, আরে পেজ পড়ুয়া। আর উনি মিস মৈত্রী ব্যানার্জি। এই পরে সব খোলসা করে বলবো। উনি পেশায় সাংবাদিক। এবার বুঝেছো? উনি একটা সাক্ষাৎকার দিতে এসেছেন। সাক্ষাৎকার আবার কি হলো? কিছু হয় নাই, ওই শখটা গুলে গিলে খেয়ে ফেললাম, যা সব গুলিয়ে যাচ্ছে আমার। ব্যানার্জি, আপনি নিশ্চয়ই ইন্সপেক্টরকে চেনেন না। উনি রমণী রমন কর্মকার, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিশেষজ্ঞ। যা মাথা ব্যথাটা বন্ধ। আমি কি ওকে কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়। তার আগে আপনার হাতের বোমাটা একটু দেখাবেন। হ্যাঁ 100 বার 100 বার। আমার কিরকম অদ্ভুত ঠিকছে, আপনি বলছেন কৃষি মেলায় যে বোমাটা ফেটেছিল এটা হুবহু তার নকল। আরে ধ্বংসস্তূপের থেকে যে গঠন টুকরাটাকে আমরা সংগ্রহ করতে পারছি, তার উপর ভিত্তি করে এই বোমার কাছে একটা মার্ক থাকে, আর সেই মার্ক দেখে বোঝা যায় এটা কোথা থেকে এসেছে, চীন, আমেরিকা কিংবা পাকিস্তান। কিন্তু এই নকল বোমার গায়ে কোনো মার্ক নেই। অরিজিনাল বোমাটা হয়তো কোনো গুপ্ত কারখানায় তৈরি হয়েছিল, তাই নাম দেয় নাই। তাহলে বোমাটা ফাটার সঙ্গে সঙ্গে মার্কটা খতম হতে পারে। হ্যাঁ 90% ক্ষেত্রে তাই। আচ্ছা, এই যে চারিদিকে এত বোমাবাজি চলছে, হুম। এর মধ্যে ফাটেনি এরকম একটা বোমাও কি আপনারা উদ্ধার করতে পারেননি? ওই স্টেট ব্যাংকে আচ্ছা, আমাকে বুঝিয়ে বলুন দেখি, এরকম একটা ভয়ঙ্কর জাঁকজময়মান প্রমাণ হাতে পেয়েও একজন বোমাটা ফাটিয়ে দিলেন। এসব ক্ষেত্রে সাধারণত ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে বোমাটাকে নিষ্ক্রিয় করা হয়, তারপর দেখা হয় কিভাবে বোমাটা তৈরি করা হয়েছিল। দেখেন, আমি ঠিক বুঝতে পারতাছি না। এক্সকিউজ মি, একজন ফরেনসিক এক্সপার্ট হিসেবে আমি কয়েকটি কথা আমি নিবেদন করতে পারি প্লিজ। এটা যদি আমরা খুলে খালে এক্সপ্লেইন করি তাহলে আমরা বুঝতে পারবো কি ধরনের ভয়ঙ্কর বিস্ফোরক পদার্থ দিয়ে এটা বানানো হয়েছে। করতেছেন কি রাইখা দেন? এরকম একটা ডেঞ্জারাস জিনিস লয়ে কারা করতেছেন? মোটে ডেঞ্জারাস নয়, খুবই নিরাপদ মিস মৈত্রী ব্যানার্জি। আমি আপনাকে আগেই বলছি এই লোকটা। জানি আগে কোন এই লোকটাকে? আরে করছেন কি এক্ষুনি একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। কোনো ধারণা নয় তোমার মাথা মোটা কথা কাজ। দেখেন মিস মৈত্রী ব্যানার্জি, এই ধরনের বোমা অত্যন্ত কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল। এই যে চার ফাটগুলো জ্বলানো আছে এগুলো কিন্তু ভালোই। এটা হচ্ছে বোমা ফাটানোর চাবিকাঠি, আর এই টিক 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 করছে টাইমারটা রয়েছে অনেকটা মুভিং ট্র্যাপের মতো দেখতে। এক্সপার্টের মতোই তো বলছে। ঠিক আছে তো, প্রসিডিং ওয়েল। আমরা ঠিক জানি না, কিন্তু so far the fission and fusion devices are concerned and the long wire acoustic and the short wire acoustic are concerned, এটাকে নিষ্ক্রিয় করতে গেলেই পুরো একটা দিনই চলে যেতে পারে। আর এক্ষেত্রে ইতিমধ্যে হঠাৎ করে বুম, ফাটে নাই ফেটে যেতে পারে। তাই এটাকে না ফাটিয়ে নিষ্ক্রিয় করার চেয়ে ফাটিয়ে দিয়ে নিষ্ক্রিয় করাটাই ভালো। আমিও স্বীকার করছি। আমি নিজেও ভুল হয়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব, আমি নিজেও অরিজিনাল বোমাটা লেখা দিতাম খুবই জটিল। এটার থেকেও জটিল। নিশ্চয় 100 বার। একটা প্রফেশনাল কারিগর বানাইছে তো। টেরোরিস্ট গ্রুপের কোনো লোক। খুব সম্ভব। তাহলে আপনারা ভালোই জানেন যে এই ধরনের বোমা তৈরি করতে গেলে প্রচন্ড পেশাদারি দক্ষতার প্রয়োজন। এসব জেনে শুনেও আপনারা সেই পথ অনুসন্ধান করলেন না, বদলে একটা অত্যন্ত অসংগঠিত বিপ্লবী পার্টির পেছনে লেগে পড়লেন। অসংগঠিতটা আসলে একটা ভুল। ভুল? ভুলের পেছনে কি আছে বলুন তো? আমি বলছি, 10 জনের একটা গোষ্ঠী, তার মধ্যে
দক্ষিণপন্থী মৌলবাদী পার্টির এজেন্ট, যাকে সবাই চেনে। চেনে না শুধু ওই পার্টিরই বাকি 6 সদস্য। এই ধরনের উগ্র বামপন্থী পার্টিগুলোতে এরকম কত লোক ঘুরিয়েছে? এগুলো তো আমাদের করতেই হয়, ওরাই তো আমাদের শক্তির উৎস। হ্যাঁ, আমাদের চোখ কান, ওরাই তো আমাদের আগে থাকতে সাবধান করে, সবকিছুর উপরে কড়া নজরদারি করে। নজরদারি করে? হ্যাঁ, নজরদারি করে। ওরা যদি নজরদারি করবে তাহলে 10 জনের একটা ছোট্ট পার্টি কি করে আপনাদের নজরদারি এড়িয়ে এরকম একটা ঘটনা ঘটাতে পারলো বলুন তো? আগে থাকতে আপনাদের কেউ সাবধান করলো না, আর ঘটনাটাও আটকাতে পারলো না। দেখুন মিস ব্যানার্জি, ওরা যখন এই অপারেশনটা প্ল্যান করছিল তখন আমাদের অফিসার ছুটিতে ছিল। বউয়ের ডেলিভারির খবর পেয়ে খড়গপুরে চলে গেছিল। এই লোকটা অফিসার, আপনাদের ওই দক্ষিণপন্থী ইনফরমার কি করছে? এই লোকটাকে আগে কোথায় দেখছি কোন? ব্যানার্জিও তো আমাদের ইনফরমার ছিল। এই ফটোটা দেখুন তো, অনেকগুলো কাগজে এরকম বেশ কয়েকটা ছবি বেরিয়েছে। কয়েকটাতে আপনাদের ওই ইনফরমারকে হালাল বাজারে ঢুকতে দেখা যাচ্ছে, আমার বাচ্চাকে বেরোতে দেখা এইবার কি করে নেন না সামলাম। মিস মৈত্রী ব্যানার্জি একটা পাশুবট অস্ত্র ছেড়েছে। দাদা বড় বড় বাড়ি করতেছে। যাচ্ছে। আপনার হাতটা দেখেছেন, এই বেগে আমাদের কিছু আমার স্পেয়ার আছে। কইলাম না আমি আর দিদি তাই আপনাদের ঠকা ঠকা। मोटी 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 इसका बेबी मोटी उसका भी बड़ा नाम है टिंगर बेबी का तो এমা, এটা তো একটা মেয়েদের হাত। हिजड़ार हाथ এই মেয়েটা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। গত 14 মাসে 173টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তার মানে মাসে 12টা, প্রতি 3 দিনে একটা। প্রমাণ পাওয়া গেছে তার মধ্যে 105টা এথেন্সের কাজ। বাকি 68টির মধ্যে অর্ধেক সন্দেহ করা হচ্ছে পুলিশের আইবি ডিপার্টমেন্টের কাজ। আমার হিসেবটা কি ঠিক আছে? একটু অতিরঞ্জিত, সংখ্যার দিক দিয়ে ঠিক কিনা? হয়তো ঠিক। আমাদের একটু চেক করে নিতে হবে। চেক করার সময় এটাও চেক করে দেখবেন কতগুলো ঘটনা এমন ভাবে ঘটানো হয়েছে যাতে সন্দেহটা গিয়ে পড়ে বামপন্থী পার্টিগুলোর উপর। মিস মৈত্রী ব্যানার্জি আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন বলেন তো? কেউটের বাচ্চা। আপনি কি এটাই বলতে চাইছেন যে কমিউনিস্ট চক্রবর্তী বিচার পার্টির অনুপ্রবেশকারী দালাল এবং এজেন্টদের ছেড়ে এখন আমাদের অন্যত্র দেখতে হবে, যেমন ধরুন র কিংবা আইএসআই অথবা সিআইএ। আরে খাবলাবেন না, এইটাই ওর কৌশল। এই করে মেয়েটাকে প্যাচে ফেলতে চাই। আপনি কি এটাই বলতে চাইছেন যে কমিউনিস্টদের নির্মূল করবার জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত ছাড়া এটা আর কিছুই নয়? লোকটা কি পাগল হয়ে গেল নাকি? কেড়ে গেছে। আপনার উদ্দেশ্যে যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আসল সত্য অন্য রহস্য উদ্ঘাটন করবো। এইটাই ওর কৌশল। আপনি শতকরা 100% ঠিক মিস মৈত্রী ব্যানার্জি। কোনো পুলিশ অফিসারের কাছ থেকে এরকম স্বীকার করতে অপ্রত্যাশিত। ধন্যবাদ, আপনি লেখেন। স্যার আমি হালাই ধরে ফেলেছি। ধরে ফেললে ধরেই থাকো, খোলার দরকার নেই, তুমি এত চুপ। আমি হালাই জানি লোকটাকে ছদ্মবেশ করে যাইছে। আরে সে তো আমরাও জানি। আরে লোকটা ছিল তো। ছি, তোমার মাথায় তুমি কোনো কথা বলবে না। আমি কথা বলবো। দেখেন মিস মৈত্রী ব্যানার্জি, আপনি একজন সাংবাদিক। আপনি আপনার কলমটা ব্যবহার করতে চাইছেন পাবলিককে খেপাবার জন্য। তাতে কি লাভটা হবে বলেন? হ্যাঁ, দু একটা বড় রকমের ক্যালেন্ডারি ফাঁস হওয়া, দু একটা অফিসারের বদলি অথবা সাসপেনশন, দু একটা মিনিস্টারের পদত্যাগ, তাই তো? একজন সাংবাদিক এর থেকে বেশি কি করতে পারে? কিছুই না। আপনারা আপনার পার্টির মুখপত্রে এই রাষ্ট্র ব্যবস্থার দুষ্ট ক্ষতের কথা ফলাও করে সে ব্যবহার করবেন। আপনারা বলবেন জনগণ অসৎ আর আপনারা বলবেন সৎ। আপনাদের পার্টি দুর্নীতিমুক্ত, আপনারা ঝড় মুন্সিপাটা। কিন্তু রাষ্ট্র তো রাষ্ট্রই থাকবে। সেখানে দুর্নীতি একটা রোগ মাত্র, ব্যতিক্রম, যা সারানো যায়। কিন্তু রাষ্ট্রকে রক্ষা করবার জন্য যে ব্যবস্থাটি কায়েম আছে সেই পুরো ব্যবস্থা কিন্তু দুর্নীতি, ব্যতিক্রম নয়। এই পুরো ব্যবস্থা কিন্তু একটা ফিটাল ডিজিজ, একটা রোগ। এইবার হারা তোমারে দেখো মু। দেখো ও কানা না, ও চক্ষু আছে। ওর চোখ তো একটা থাকবেই। একটা না দুই খান। আরে সেটাই তো স্বাভাবিক। তাহলে চোখ থাকতে এইটা লাগাইছে কেন? জাস্ট ফর ফান, মজা করার জন্য। ও দাদা ও কখনো ব্যাক করবা না। ও ব্যাক করবা না। কি যেন বলছেন? কে লিখে? জনগণ সত্য জানতে চায়, সেই জন্য যাতে খেলাকে উপহার পায়। জনগণ আশ্রয় চায়, চিকিৎসা চায়, বাসস্থান চায়, চাকরি চায়, কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থা তাকে সেটা কিছুতেই দিতে পারবে না। সুতরাং এখানে ওখানে কিছু টাপ্পি লাগাও যাতে জনগণ বুঝতে না পারে টাপ্পিগুলি নয়, পুরো ব্যবস্থাটাই পাল্টানো দরকার। ঠিক কথা, কিন্তু তাহলে এখন আমরা কি করবো?
কিছুই করবো না, ওদের এই জালিয়াতি সর্বসম্মতি তুলে ধরবো না। আমি তো না করেনি, তুলে ধরেন, কিন্তু শাসক চক্রের এই যে বদমাইশি চক্রান্ত, এটা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, আসলে পুরো ব্যবস্থাতে একটা চক্রান্ত। ও ওইদিকে সরি ভেরি মানবিক চক্রান্ত শাসক চক্রের কাছে জলভাত। বিচ্ছিন্নভাবে এগুলোকে তুলে ধরা মানে চক্রান্তরে শাসক চক্রকেই সুবিধা করে দেওয়া। আপনি কে বলুন তো? ঠিক কথা, আপনি কি জানতো স্যার? এস দেখেন ওর কথা দেখেন, ফলস। হ্যাঁ ফোন তো বটেই। আমরা জানি না ওর ফলস পা। আরে না এইটা ঠিক আসল ফলস পা না, তবে এটা ফলস পা। হাঁটুর লোকে বাইন্দা রাখছিল। এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার এই বন্ধুটির একটু উপরে কি আছে? ওই না আমি মির্গি রোগী না, আমি গেলে না যাও জালিয়া ও কখনোই বেশ করবো না, ও বেশ করবো না, বেশ করবো না। ওইটা গুল্লি করুন। এত বড় সাহস তোমার! ওইটাতে হ্যান্ডস আপ। 1 2 3 হচ্ছে কি এসব? রমণী ঠান্ডা হোক প্লিজ। ঠান্ডা আপনারা হন। যান দেওয়া খারাপ যান একবার যান। দেয়াল ধরে যে দাঁড়াতে বলছো, এখানে দেয়ালটা কোথায়? আরে দেখো এতদিন ধরে থিয়েটার করছো আর এটা জানো না? মঞ্চের খোলা দিকটা হচ্ছে ফোর্থ ওয়াল। নাও যোগেশ দত্তের মতো মাইন্ড করে দাও। ম্যাডাম একটা কাজ করেন, এই হ্যান্ডকাপটা দিয়া এই হ্যান্ডকাপটা করে পরে দেন। সরি স্যার, আপনারা কিছু মনে করবেন না স্যার, কিন্তু আমি তো নিরুপায় স্যার। আপনারা স্থির হইয়া না খারাইলে আমার কথাগুলো কি করে কম কম আপনার যান ওই জানার লোকাই ল্যাপটা খারাপ যান এই লোকে ম্যাডাম আরেকটা কাম করেন ধরেন এই হ্যান্ডকাপটা দিয়া ওই মন্দারপুর হাতটা তারা শিকের লোকে লাগা রাখেন যান এই হারামি বাচ্চা নিজেই তো আসল পরিচয়টা দে, তুই আসলে কেডা হেঁটে থাকবো বল। না, বলবেন না, একদম বলবেন না, তাহলে শুনলে। হ্যাঁ ওর পাগলা কাগজের রেকর্ড ওই দেখে মাঝে মাঝে বিভৎস রূপ ধারণ করে। অঙ্গীয় উন্মাদ আশ্রম, কোবরা, নাচি, দেখেছেন হিস্পিওনোমেনিয়া, পাইরোম্যানিয়া। ইপসোমেনিয়া। তার মানে ও একটা বিকৃত মস্তিষ্ক। একে হলো মানে ও একটা পাগল, এখানে ঢুকলো, নিজেকে জজ বলে আমাদের সবাইকে ধোঁকা দিল, তারপর নতুন করে তদন্ত শুরু করে দিল। আরে আমাদের সবাইকে বোকা বানানো। বেটা চিত্রগ্রস্ত বাজি যে নাচনটা নাচাবো আমার। এতক্ষণ কি নাচন নেচেছে, এবার যে নাচনটা নাচবেন না। না এটা আমি ফাটাবো না, এটা তো আসল বোমা না। আসল বোমাটা টেবিলের নিচে, সেটা যখন ফাটবে না কবে খুশি কবে গম। এই দেখো, প্রথম সাক্ষ্যের পর এই জিনিসগুলোর সঙ্গে তুমি এই জুতোটা লুকিয়ে রেখেছিলে। আমি করবো না। দেখো, জুতোটার গায়ে একটা ট্যাগ লাগানো, লেখা 98 ক এক পাটি জুতো। কাপড় নয়, মাথা মোটা ইডিয়েট কথা। আমি তো ওটা আপনার কথা মতোই ওখানে রেখেছিলাম।
তুমি কোনো কিছুতেই ছিলে না, হঠাৎ আমার কথায় ব্যাপারটাতে জড়িয়ে পড়লে। স্যার, আপনারা যদি এভাবে ক্যাচাল করেন তাহলে কিন্তু আমাদের আর খেয়ে। ক্যাচাল কি রে, ক্যাচাল কি? বাচাল কোথাকার। আচ্ছা, এখন সব দোষ আমার, তুমি কিছুই জানো না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে মজা করছিলাম। মজা কি বল বল? হ্যাঁ, মজাই তো। মজা মজা এখন পেছন দিয়ে বেরোচ্ছে, টের পাচ্ছ তো? আমি ওকে মিছি মিছি ভয় দেখাচ্ছিলাম, আসল নাটের গুরু তো আপনি। নাটের গুরু আমি। আস্তে আস্তে আপনি ওকে বাইরে ঠেলে ফেলে দিলেন না। এবার কিন্তু আমার সত্যি সত্যি হাসি পাচ্ছে। আমি একা ওকে ঠেলে ফেলে দিলাম, সম্ভব ছিল? এতে সব আছে, সব। আমি ঘরে ঢোকার পর থেকে আপনারা যা যা বলেছেন সব। আপনি? ছিলেন ওরে? হ্যাঁ, গণপতিরাও। কমরেড গণপতিরাও। জনবিপ্লবী পার্টির গণপতিরাও। জনতন্ত্র পত্রিকার কুখ্যাত সম্পাদক। আরে সন্ত্রাসবাদের প্রচারক। বিকৃত মস্তিষ্ক বিন ধরুন। মাথাটা কত ভাদু ভাদা কাছে সঠিক। আমি এটা পাঠাবো না, দয়া করে সত্যি পাঠাবেন না। খালি আঙুল দিয়ে ডিটোনেটরটা রিলিজ করে দেবো, ব্যাস। আরে ইয়ে সঠিক। এর কোনো ডিজনেটর নাই। বাজি বাবা গো! এই তো আমার কষ্টে। ইয়ে নয় নিশ্চয়, ওই ইয়ে আরে লম্বা পড়ে গিয়ে। আরে মালটা আইলো কই থেকে? ও ব্যাগের দু চারটে মাল সবসময় থাকে, রিভলভারটা টেবিলে উপর রাখুন। আপনার চাকরি কোথায় থাকে? ওই জয়েন্ট এমনি বার করে মৈত্রী ব্যানার্জির হাতে দিন। তারপরে এই হাত ধরাটা নিয়ে আপনার বন্ধুর হাতের সঙ্গে লাগিয়ে একত্রে মিলিত হন। যান 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 যান। তুমি ওই ক্যাসেটটা নিয়ে কি করবে? 100টা কপি করবো, প্রচার করবো, কেলেঙ্কারিতে ছেয়ে যাবে সারা শহর। তখন হয়তো আপনারা বেঁচেই থাকবেন না। তার মানে সারাটা খুবই সহজ। 10 মিনিট সময় হাতে নিয়ে যদি আমি আপনাদের ছেড়ে দিই, তাহলে 15 মিনিটের মধ্যে ওয়্যারলেসে আপনাদের খুনি বাহিনীকে জানিয়ে দেবেন আমাকে যেন দেখা মাত্র গুলি করে মারা হয়। তাই যা করবার এক্ষুনি করতে হবে। তুমি কি করতে চাইছো কি? 5 মিনিটের মধ্যেই বোমাটা ফাটবে। না! তুমি একটা বিকৃত মস্তিষ্ক। গন্তব্য নিষ্প্রয়োজন। আপনি নিশ্চয়ই ঠান্ডা মাথায় ওদের খুন করতে চাইবেন না। কেন নয়? ওরা করেনি, করে না, কোনোদিন করবে না। এই যে দেখছেন এক একজন সব হিটলার, মুসলিনি, নাতিপুতিনা এরা, চিলির পিরসের বাচ্চা না এরা। তাই বলে নিজের হাতে আইন তুলে নেবেন। আচ্ছা, আমার ঘরে কিছু নেই, বলেছে যে ওদের বেতন খালাস করে দেওয়ার সমান হবে। শাস্তি দেওয়ার হলে কোর্ট দেবে, জনসমক্ষে বিচার করে তবে। সাবাস মিস্টার সাবাস। হ্যাঁ, কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমার হাতে অত সময় নেই, মাত্র 4 মিনিট। ওদের যদি খুন করেন, আপনাকে ওদের মতো খুনি বলে ধরা হবে। আপনি যে একজন উগ্র বামপন্থী, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আপনার যে কোনো আস্থা নেই, সেটা আপনার কাজকর্ম কথাবার্তা থেকে বোঝা যায়। কি? দারুণ মিস মেরেছি, দারুণ। আচ্ছা, আপনারা কমিউনিস্ট পার্টির সাংবাদিকরা বুর্জুয়া খবরের কাগজে বুর্জুয়া গণতন্ত্র, বুর্জুয়া বিচার ব্যবস্থার উপর অবাধ আস্থা প্রকাশ করে যাবেন, আর আমি গণতন্ত্রে বলির পাঁটা হিসেবে মর্গে চালান যাই। আর নিজেকে প্রশ্ন করে দেখুন না, সত্যিকারের গণতন্ত্রে, প্রকৃত গণতন্ত্রে এইসব জানোয়ারগুলো বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে কিনা? আমি আপনাকে বলছি, বুর্জুয়া গণতন্ত্র মানবাধিকারের পাতলা কলস দিয়ে ঢাকা। কিন্তু যখন পরিস্থিতি বিগড়ে যায়, যখন মানুষের দাবি দেওয়া আর প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করে দেবার সমস্ত রকম ষড়যন্ত্র ব্যর্থ হয়, যখন একটার পর একটা কলকারখানা বন্ধ হতে থাকে, যখন মানুষকে অনাহারে অর্ধাহারে দিন গুজরান করতে হয়, যখন এখানে ওখানে সংস্কারের দাপ্পি দিয়ে আর মানুষকে শান্ত রাখতে পারে না, তখনই ওরা খোলসটাকে ঝেড়ে ফেলে আমার আপনার সকলের উপর ঝাঁপিয়ে পড়ে। যেমন ওরা সর্বত্র করেছে, চিলিতে, ভিয়েতনামে, ইন্দোনেশিয়ায় 3 মিনিট। এসব কি হচ্ছে? এই আপনাদের কি মাথা খারাপ হয়ে গেল? আর মাত্র 3 মিনিট সময় বাকি, আর এখানে আপনারা বিতর্ক করছেন। এদের ভূমিকা কি আপনি জানেন না? এই যাতে খুনে শয়তান ছাত্রদের পেছন থেকে গুলি করে মেরেছে, লকআপে নির্বিশেষে স্ত্রী পুরুষকে হত্যা করেছে, হয়তো পিটিয়ে পঙ্গু করে ছেড়ে দিয়েছে সারা জীবনের মতো। সবই করেছে গণতন্ত্র এবং বিচার ব্যবস্থার মহান ঐতিহ্যকে রক্ষা করবার জন্য। আপনি সত্যি সত্যি একজন সন্ত্রাসবাদী। আমি আপনাকে বাধা দেব। ঠিক আছে, তাহলে আগে আমাকে মারুন, তা না হলে এই জঘন্য হত্যাকাণ্ডের কথা আমি সর্বসমক্ষে পাশ করবো না। তার জন্য প্রস্তুত? নিশ্চয় প্রস্তুত। থিয়েটারে একটা কথা আছে না, নাও অ্যান্ড হিয়ার, এখনই এবং এখানে। আপনি হজম করতে পারবেন না? হাত করার চাবিগুলো হাতে রইল, বোমাটা আমি এখানে রাখলাম। বোমাটা তো আপনি নিচে ছুঁড়ে ফেলে দিতে পারবেন না, নিরীহ সাধারণ মানুষজন মারা পড়বে তাহলে। সুতরাং ওদের মুক্ত করে দিন, খবরের কাগজে জ্বালাময়ী বক্তৃতা লিখুন, আর ওরা আমাকে সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন করবে, তার সঙ্গে ওদের কীর্তির সাক্ষ্য প্রমাণ সব।
এই জানোয়ারগুলোর বিচার হবে না কোনোদিনই। আর যদি ওদের ছেড়ে না দেন তাহলে আপনি আমার দলের একজন হয়ে যাবেন। আপনার গায়ে কিন্তু উগ্রপন্থীর ছাপ পড়বে। ভেবে দেখুন কি করবেন। আসলে মিস মৈত্রী ব্যানার্জি আমাদের কি কর্তব্য বিমূঢ় বিবেকের প্রতি। যারা বিনা বিচারে মানুষকে আটক করেছে, থানায় খুন করেছে, হাজতে খুন করেছে, লকআপে পিটিয়ে পঙ্গু করেছে, সরেশ দত্ত, চারু মজুমদার, অর্চনা গুহ আর অনেক অনেক মানুষকে, অনেক তাজা প্রাণকে, 1100 কর্মীকে ভোটের আগে যে ভাঙা রেকর্ডটা আপনারা প্রায় শুনতে পান, তাদের কোনোদিন কোনো বিচার হলো না, হবে না। উল্টে তারাই প্রমোশন পেয়েছে, বুক ফুলিয়ে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। পুঁজিবাদী দেশগুলিতেও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। সদ্য স্বাধীন দক্ষিণ আফ্রিকায়ও ট্রুথ কমিশন গঠন হয়েছে। বর্ণ বৈষম্যের অন্ধকারময় দিনগুলোতে যে অত্যাচার, অন্যায়, অপরাধ সংঘটিত হয়েছিল সেগুলোকে জনসমক্ষে নিয়ে আসার জন্য। যে পিনোশে শত শত চিলিয়ান এবং স্পেনীয়দের হত্যা করেছিল, আজ তারও বিচারের দাবি উঠেছে স্পেনে। সারা দেশে মানবাধিকার নিয়ে হইচই চলছে। আর আমরা কি নির্বীর্য নপুংসকের মতো এইসব ক্রিমিনালদের ছেড়ে দেবো? গণতান্ত্রিক নির্বাচনে নেতা সেজে বুক বাজিয়ে এরা ভোট চাইতে আসবে? হ্যাঁ, মানছি সীমিত ক্ষমতা, সে ক্ষমতা হাতে পেয়েও এইসব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করব। জনগণের দাবিতে কমিশন বসাবো, কিন্তু জনগণের স্মৃতিশক্তি যেহেতু খুব দুর্বল, তাই অচিরেই সুপরিকল্পিত ভাবে সেইসব কমিশনগুলোকে গুটিয়ে দেব। খুনি পুলিশ অফিসারদের প্রশাসনের কাজে ব্যবহার করব, খুনিদের সাহায্য দেবো পার্টির প্রভাব প্রতিপত্তি বাড়াবার কাজে। আসলে মিস মৈত্রী ব্যানার্জি সিদ্ধান্ত দিতে পারছেন না। আপনারা যদি কেউ একটু সাহায্য করেন। কোনায় তো বসে আছেন ভাই, আমাকে বলছে হ্যাঁ, একটু দ্রুত উঠে আসবেন। হ্যাঁ, তাও আচ্ছা, আমি আপনার হাতে দুটো চিরকুট দিচ্ছি, একটা সাদা, একটা লাল। পড়ে দেখুন, যেটা আপনার পছন্দ সেটা মৈত্রী ব্যানার্জির হাতে দিন, উনি তাই। আপনার সঠিক সিদ্ধান্ত এবং সাহসী পদক্ষেপের জন্য অনেক অভিনন্দন। আপনি আবার যেতে পারেন। আপনার হাততালি দিয়ে ওকে অভিনন্দিত করুন। আমাদের কৌশলী রাজনীতিকরা যা পারেননি, একজন সুস্থ বিবেক সম্পন্ন সাধারণ মানুষ তাই করে দেখালেন। এবার দেখা যাক সাদা চিরকুটটায় কি লেখা ছিল। চলুন